10 থেকে 12 বছর হবে। কোলে করে হাসপাতালে নেওয়ার সময় আর বুকে গুলি লাগছে। আমি ওরে হাসপাতালে নিতে পারিনি। যে স্বৈরাচারের জন্য আন্দোলন করছি, এরকম স্বৈরাচার জানি বাংলা জমিনে আর না আসে। প্রতিদিন মিরপুর থেকে আপনার 5টা, 10টা, 15টা লাশ পড়তেছে। এগুলো দেখে কি কেউ ঘরে বসে থাকতে পারে? আমরা তো আর ঘরে বসে থাকার পোলা না। ওইটা দেখার পরে লাশ প্রতিদিন আজমল হাসপাতালে নিয়ে যেতাম, ওখানে নিয়ে যেতাম। আহত হইলে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাইতাম। পায়ে 2টা গুলি করে ফায়ার সার্ভিসের উপর থেকে। আমি নগদে তৎক্ষণ বসে পড়ি। তারপরে বাচ্চা ছাড়ি না, হিম্মত রাখছি। পরবর্তীতে আমার এখানে আরও 2টা গুলি করে তারপর বাচ্চা ছাইড়া দিই। 10 থেকে 12 বছর হবে। কোলে করে হাসপাতালে নেওয়ার সময় আর বুকে গুলি লাগছে। আমি ওরে হাসপাতালে নিতে পারিনি। ওকে ওখানে রাইখে আসছি। ওর কী অবস্থা এক আল্লাহ মাবুদ ভালো জানে। পরে আমার এখানে হাড় গুঁড়া হয়ে যায়। আমি এক পা দিয়ে একটু খোঁড়াই সামনে আসি। পরে আমাকে ইসলামিতে নিয়ে যায়। ইসলামিক নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে এখানে পাঠানো হয়। আমার ফ্যামিলিতে 8 সদস্য। আমি ফ্যামিলির বড়। আমি ফ্যামিলি চালাইতাম। আমার আব্বু কৃষক, গ্রামে থাকতো। আমার ছোট বাচ্চা আছে 2 মাসের। আমার 3 ভাই ছোট। তাদের পড়াশোনা খরচ আমি নিজেই চালাইতাম। আমি ঢাকা থাইকা ওই মনে করেন এই মসজিদের সামনে আতর টুপি, ইসলামিক আইটেম বিক্রি করে সংসার চালাইতাম। এখন আমার এই ছোট ভাইগুলোর লেখাপড়ার কি হবে? আমার এই যে এই ভাইটা ইন্টার সেকেন্ড ইয়ার পরে তার লেখাপড়ার কি হবে? আমার এই ছোট বাচ্চাটার কি হবে? সবাই নাম ঠিকানা লিখে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিছু পাইনি। একজনের 2000 টাকা দিয়ে গেছিলো, আর কালকে একজনের 5000 টাকা দিয়ে গেছিলো। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার ফ্যামিলিটা ভালোভাবে চলে, আমার ছোট ভাইদের লেখাপড়া যেন নষ্ট না হয়। আমার উসিলাতে আগে যেভাবে সংসার চলছে সেভাবেই জানি চলে। যে স্বৈরাচারের জন্য আন্দোলন করছি, এরকম স্বৈরাচার জানি বাংলা জমিনে আর না আসে।